হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আইবিপিএসের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। নোটিফিকেশনের A to Z তথ্য আমরা তুলে ধরব। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্ট বক্সে নিজের জেলার নামটা অবশ্যই জানাবে, যাতে করে তোমাদের জেলার কোনো আপডেট আসলে সবার আগে তোমাদেরকে দিতে পারি। তো নোটিফিকেশনটা যেহেতু অনেক বড়, তো এখান থেকে আমরা মেন পয়েন্টগুলি আলোচনা করব। যেমন তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটি দেখে নিতে পারো। তোমাদের 1 আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 21 আগস্ট। আর তোমাদের 21 তারিখের পরে নোটিফিকেশনটা রিলিজ হবে। 2 দিনের জন্য তোমাদের এডিট উইন্ডোটা এখানে খোলা থাকবে। আর তারপর তোমাদের এখানে বলেছে পিইটি, যেটা প্রি এক্সামিনেশন ট্রেনিং। এটা হবে তোমাদের এখানে আছে 26 সেপ্টেম্বরে তোমাদের হবে ওটা। তারপর তোমরা প্রিলির জন্য এখানে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবা সেপ্টেম্বর মাসেই। আর এই প্রিলি এক্সামিনেশনটা তোমাদের হবে অক্টোবর মাসে তোমাদের প্রিলি এক্সামিনেশনটা হবে। এখানে তোমরা প্রিলির রেজাল্ট পেয়ে যাবা নভেম্বর মাসে। আর ডাউনলোড এই মেন্সের জন্য তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে নভেম্বর মাসেই। আর এই মেন্স এক্সামটা হবে তোমাদের ডিসেম্বর মাসে হয়ে যাবে মেন্স এক্সামটা। আর তোমাদের যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে, তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে তোমাদের এই 2027 মার্চ মাসে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে। নিচের দিকে দেখব, এখানে তোমরা পার্টিসিপেটিং ব্যাঙ্কসগুলোর নাম দেখতে পারো। এখানে আছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক আছে, তারপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আছে, তারপর ইউকো ব্যাঙ্ক আছে, তারপর এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তারপর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, ইউনিয়ন ব্যাঙ্ক আছে, তারপর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আছে, তারপর ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, তারপর এখানে পাঞ্জাব সিন্ড ব্যাঙ্ক আছে। মানে টোটাল 11টি ব্যাঙ্ক থেকে নিয়োগ হবে। আর পোস্টের নাম দেখে নিতে পারো, এখানে আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এখানে তোমরা দেখে নিতে পারো। আর তারপর তোমাদের পে স্কেলটা কেমন থাকবে। পে স্কেল তোমাদের থাকবে 24,050 টাকা থেকে তোমাদের এখানে থাকবে 64,480 টাকা পর্যন্ত। এখানে তোমরা এজ লিমিটটা দেখে নিতে পারো। মিনিমাম আছে 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম আছে 28 ইয়ার্স। আর এই জায়গাটায় গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নিতে পারো। এখানে কি বলেছে তোমাদের, এখানে বলেছে যে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট ইয়ারলিয়ার দেন, এখানে আছে 2 আগস্ট 1998 অ্যান্ড নট লেটার দেন 1 আগস্ট 2006, বোথ ডেট ইনক্লুসিভ। মানে একজন ব্যক্তির এত তারিখের আগে আর এত তারিখের পরে জন্ম হওয়া যাবে না, এটাই। তারপর তোমরা এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের বলেছে এখানে, মানে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আর তারপর এই রেজিস্ট্রেশনের সময় তোমাদের ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের ভ্যালিড মার্কশিট লাগবে, ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তারপর আরও বিভিন্ন কিছু লাগবে গ্র্যাজুয়েশনের। তো তোমরা যদি ডিগ্রি সার্টিফিকেট ডাউনলোড করতে চাও, তো কীভাবে করে ডিগ্রি সার্টিফিকেট ডাউনলোড করতে হয় আমি ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিব, মানে কীভাবে করে ডিগ্রি সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। অথবা তোমরা চ্যানেলে ভিজিট করেও ডিগ্রি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় সেটার ভিডিও দেখে তোমরা ডিগ্রি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারো। আর তারপর এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কীরকম থাকছে, যারা SC ST PWD থাকছো তোমাদের মানে অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 175 টাকা। আদার ক্যাটাগরির আছো, যেমন UR জেনারেল, তোমাদের 850 টাকা টোটাল অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর তারপর নিচের দিকে দেখবো কী আছে, দেখে নিতে পারো। এখানে এক্সামিনেশনের প্যাটার্ন কীরকম থাকছে। প্রিলি এক্সামের ক্ষেত্রে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, তোমাদের ইংলিশ থেকে আসবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে আসবে, রিজনিং থেকে আসবে। টোটাল 100 মার্কসের আসবে। আর 100টি কোশ্চেন আসবে 100 মার্কসের। আর তারপর ইংলিশ থেকে তোমাদের 30 কোশ্চেন থাকবে 30 মার্কসের। তারপর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 35টি কোশ্চেন 35 মার্কের। রিজনিং থেকে আসবে 35 কোশ্চেন 35 মার্কসের। আর টোটাল তোমরা 20 মিনিট করে সময় পাবে সবগুলোতে। আর টোটাল টোটাল সময় থাকবে তোমাদের 60 মিনিটের, মানে 1 ঘন্টার সময় থাকবে টোটাল, মানে প্রিলির জন্য শুধু। আর তারপর তোমাদের এখানে এই মেন্সের জন্য দেখে নিতে পারো। মেন্সের জন্য তোমাদের থাকবে জেনারেল আর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে। এখানে থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের, 50 মার্কসের। জেনারেল ইংলিশ থেকে তোমাদের থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের। রিজনিং থেকে থাকবে তোমাদের এখানে 40 কোশ্চেন 60 মার্কের। তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে তোমাদের 40 কোশ্চেন 50 মার্কসের। এখানে টোটাল নম্বর অফ কোশ্চেন থাকবে 160টি।
আর টোটাল হচ্ছে মার্কসের হচ্ছে 200 মার্কসের তোমাদের এক্সামটি হবে। আর টোটাল টাইম পাওয়া হচ্ছে তোমরা 125 মিনিট। এখানে তোমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে। এক্সামিনেশন সেন্টারটা কোথায় হবে, প্রিলির জন্য আর হচ্ছে মেন্সের জন্য কোথায় কোথায় থাকবে এগুলা দেখে নিতে পারো। এখানে যেমন এখানে আছে তোমাদের আন্দামান নিকোবর থেকে তোমাদের হচ্ছে এখানে তোমরা প্রিলির জন্য পাবা, মেন্সের জন্য এখানে পেয়ে যাবা। অন্ধ্রপ্রদেশ থেকেও দেখে পেয়ে যাবা তোমরা এক্সাম সেন্টার আর কি প্রিলির জন্য, আর মেন্সের জন্য তোমরা এগুলো জায়গায় পেয়ে যাবা। অরুণাচল প্রদেশ থেকেও দেখে নিতে পারো, এখানে তোমরা হচ্ছে এক্সাম সেন্টার পেয়ে যাবা প্রিলির জন্য আর মেন্সের জন্য এখানে পেয়ে যাবা। এগুলাও তোমরা নিজে থেকে দেখে নাও, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর হচ্ছে এরকমই আর কি তোমাদের নিজের জেলার নামটা কমেন্টে অবশ্যই জানাবে, যাতে করে এরকমই নতুন নতুন আপডেট আসলে তোমাদের জেলার মানে কোনো আপডেট আসলে সবার থেকে আগে তোমাদের দিতে পারি। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের দেখতে পারো, এখানে তোমরা আসানসোলে পেয়ে যাবা, তারপর বর্ধমানেও পেয়ে যাবা, হুগলিতেও পেয়ে যাবা, দুর্গাপুর, কল্যাণী, তারপর কলকাতা, শিলিগুড়ি এগুলোতেও পেয়ে যাবা। মানে প্রিলির জন্য মেন্সের জন্য তোমরা পাবা, এই যে এখানে আছে আসানসোল, তারপর কল্যাণী, তারপর দুর্গাপুর, তারপর আছে কলকাতা, শিলিগুড়ি, এগুলো জায়গায় হচ্ছে তোমরা মেন্সের জন্য এক্সাম সেন্টার পেয়ে যাবা। তো এরকমই যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।